करना जरूरी है बोले तो बाबू जले নিয়ে ভেজা সব পুরো জোরে বলেছে চড়া হয়নি ফুটছিল এখনই দেখতে না কি আমাদের এখানকার লকডাউন দেখো, এটাই আমাদের এখানকার লকডাউন। কিছু না, কিন্তু সেই দোকানগুলো দেখছো, সব দোকানগুলো খুলবে, কিন্তু এখন দোকানগুলো কিচ্ছু বন্ধ হয়নি। এদিকে দেখো কিরকম গাড়ি চলছে, দেখো কোনো লকডাউনের রুল রেগুলেশন কেউ ফলো করছে মনে হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আমরা একদম ভালো আছি, সুস্থ আছি। অ্যান্ড আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো, টাইটেলে দিব কিনা জানি না, যাই হোক থাম্বনেলটা দেখে বুঝে গেছো। আজকে 9th মে, আজকে মায়ের বার্থডে। এমনিতে জানো তো আগের বছর যে ভিডিও বানিয়েছিলাম মায়ের নিয়ে, মানে বার্থডেতে, সেটাতে একটু আমরা সবসময় মাকে জিজ্ঞেস করতাম কি মা তোমার বার্থডে 8 কি 9, কেন কি মা বলতো কি আমার 8-এও হতে পারে 9-এও হতে পারে। তাই আমি না হাউ কাম, তখন মা বলতো কি বাংলা মাসে 25শে বৈশাখে আমার জন্ম অ্যাকচুয়ালি। তো সেটা মাঝে মাঝে আবার দেখবে 7 তারিখও 25শে বৈশাখ করে। তো এই জন্য আমরা কনফিউজ পড়ে যেতাম। আর মা যেহেতু মানে আগেকার মানে খুব সে আদম জামানোর মানুষ না, মানে আমাদের আগের পিঢ়ি তো মা ছিল, মানে জেনারেশন মা ছিল। তো মা বলতো যখনই মারা বার্থডে তো মানাতো না সেরকম, মানে বার্থডে ইংলিশ মাসটা মানতো না, বুঝলে 8-9 তারিখটা মানতো না। যেদিন 25শে বৈশাখ সেদিনই মা বার্থডে বানাতো মানে বলতো আমাদেরকে বার্থডে আমার সেদিনই পড়ে। তো এই জন্য আর আজকেরটা একটু বেশি স্পেশাল, কারণ হচ্ছে আজকে 3টা জিনিস। একটা মায়ের বার্থডে, সেকেন্ড আজকে মাদার্স ডে, থার্ড হচ্ছে রবীন্দ্রনাথের জয়ন্তী, মানে রবীন্দ্র জয়ন্তী, কবি ঠাকুর রবীন্দ্র জয়ন্তী। তো এটাই আছে, জানি না সে কী ব্লগে কী করবো না করবো। এখনই জাস্ট পুজো করে আসলাম, দেখো মাকে সব চন্দন টন্দন লাগালাম, দেখিয়ে দিচ্ছি ফটোতে। সেরকম আর বাইরে গেলাম না, কারণ হচ্ছে এখন বাইরে গিয়ে এসে মিষ্টি আনবো, আর নিচে না গরু সেরকম নেই আজকাল। তো মিষ্টিটা অবভিয়াসলি মাকে চালানো, মিষ্টিটা আমরা খাবো না, তো ওই জন্যে গেলাম না আনতে। আর নর্মালি সকালবেলায় ব্রেকফাস্টে পরোটা ঘুগনি হয়েছিল, আমি সানডেতে তো খাই, তো সেরকম কোনো স্পেশাল না। মানে দেখো মা তো নেই, তো মানে সেলিব্রেট করা যায় এমনি না, প্রত্যেক বছর তো এমনি নর্মালভাবেই বেরোয় পুজো করি। প্রত্যেক বছর মন্দিরেও যেতাম, জাস্ট আগের বছর করোনা ভাইরাস তো ছিল, সেজন্য আগের বছর মন্দিরেও যাওয়া হয়নি। আর আগের বছর মানে গত বছর থেকে মায়ের বাৎসরিকের কাজটা হচ্ছে না। এই বছর 27 তারিখে বলছিল যে আমাদের পুরোহিত মশাই, কিন্তু এই তো লকডাউন লেগে গেল, করোনা ভাইরাসের এত বেশি সেকেন্ড ওয়েভটা এসে গেলো, তখন না করানোটাই ভালো। দেখি এই বছর যদি পসিবল হয় তাহলে দুবারই করে দেবো, না গত বছরের মায়ের বাৎসরিকের পুজোটা আর এই বছরেরটা। তো যাই হোক, উনি অনেক কার্ড ফার্ড বানিয়েছে, ওদের স্কুল থেকে মাদার্স ডের জন্য বলা হয়েছিল, তো ওগুলো দেখিয়ে দেবো। দিদি কী রান্না করছে, নর্মাল রান্নাই করবে মা, চিকেন টিকেন আর কিছুই হবে না। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম কিছুই করবো না, মানে আজকে কেন জানি না, প্রত্যেক বছর আমি খুব স্ট্রংলি থাকি, বাট আজকেরটা আমার একটু না, মানে সকাল থেকে সে মাদার্স ডে ফেসবুকের মধ্যে সবাই ফটো পোস্ট করছে, সবাই মায়ের সাথে ফটো দিচ্ছে। আমি জানি না, প্রত্যেক বছর আমি কিন্তু খুব স্ট্রংলি থাকি মায়ের বার্থডে বা এই মাদার্স ডেতে, বাট আজকের একটু আমার জানি না, ভাবছিলাম পুজোও করবো না, থাক কালকে থেকে আবার নর্মাল লাইফে থাকবো। আমি ভাবছিলাম শুয়ে থাকবো, জানি ভাই। যাই হোক, এরকম নয়নমণি শুয়ে আছে আমার পায়ের কাছে। তো চলো দেখাই মাকে, একটুখানি চন্দনে লাগিয়েছি, ওটা দেখিয়ে দিচ্ছি, চলো। বুঝলে এটা কি দেখাচ্ছি সকাল সকাল? সানডে মানে সকাল সকাল মা এটার জন্য রেডি করে, এটাকে এখান থেকে এখান করার জন্য। মা কি করে মা? কি করবো সকালবেলা একটু কি শোনাবো, গান টান তো আর অত মনে থাকে না, ওই দেখি চেষ্টা করবো 2-4 লাইন গান, ভুলভাল যা হবে। আজকে মা আফটার 1 ইয়ার, লাস্ট ইয়ার শুনিয়েছিল, আজকে মা আবার 1 বছর পর আবার গান শোনাবে। এখানে এগুলো আছে, এগুলো বুঝে যাও কি কি আছে, সাথে দেখো কি বানিয়েছে। এ দেখো আলু চপ,
মা সানডে হলে এইটা না হলে মায়ের হয় না, এটা মা করবেই সানডে। লাগাই একজন দেখো পাশে শোটে মজাক করছি, যাও এই যে এগুলো নিয়ে এখন মা বসে আছে। কখন গান শোনাবো সেটা বলো। সানডে অনেক কাজ থাকে না। এই দেখো কেকটা, মানে সরি পিৎজাটা রেডি, এখন কেকটা বানাবো, দেখি কেকটা কেমন আছে। দেখো কি সুন্দর জায়গা, এই টপিং গুলো পিৎজার এদিকে থাকে। কার্ড আছে না, আজকে মাদার্স ডে, সেই জন্য কার্ড বানিয়েছে। এর মধ্যে কিছু চিঠি আছে, দেখো এত বড় কার্ড, এইটুকু চিঠি, এটা পরে দেখাবো। কিন্তু এর থেকে ভালো এটা হয়েছে। এটা আমার সব থেকে ভালো লেগেছে, এটা ভালো লাগছে না একটা। এটা ফাইনালি 2টো বাজে, দেখো এখন অন করলাম শ্যুটটা 2টো ঘড়ি বাজলো। হ্যাঁ, তো 2টো বাজে, শ্যুটটা এখন স্টার্ট করলাম। মানে স্টার্ট তো সকালে করলাম কিছু কিছু করে, প্রসূন শ্যুট করে আমাকে পাঠিয়ে দিয়েছে। সো আজকে প্রসূনের মায়ের বার্থডে, তো ওইটাও তোমার সাথে শেয়ার করলাম। মানে আমি যদি মায়ের বার্থডে বলি তোমরা ডাইরেক্টলি বুঝতে পারবে না। সো দেন আফটার মাদার্স ডে আজকে, হ্যাপি মাদার্স ডে এভরিওয়ান। আর একটা হচ্ছে আজকে 25শে বৈশাখ, তো এভরিথিং একদিনেই পড়ে। সো সেই জন্য মাকে আমি অনেক ইনসিস্ট করেছি কে গান করবে, মা গান করতে চায় না। আমি কেন কি এটা হচ্ছে মোটমাট 20 না 35-40 ইয়ার্স আগো মা ছেড়ে দিয়েছে এই জিনিসটা। তো তাও আমি বললাম কি না, অ্যাটলিস্ট যে জিনিসটা মায়ের মধ্যে আছে সেটা তুমি অ্যাটলিস্ট দেখাও। লাস্ট ইয়ারও মা একটা গান করেছিল, তোমরা ব্লগটা গিয়ে দেখবে বুঝতে পারো, ওর মধ্যেও মা একটা গান করেছিল। সো চলো মা গানটা করুক রবীন্দ্রসঙ্গীত। অ্যান্ড প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না যদি কোনো লাইন বা ফ্রেজ বা প্যারাগ্রাফ কিছু ভুল হয়ে যায়, বিকজ মা জানো এগুলো অনেক দিন আগে মা ছেড়ে দিয়েছে, কোনো কালচারেই নেই, সেগুলো থাকা উচিত ছিল, বাট কোনো এমনি এরকম কোনো প্রবলেমের জন্য ছেড়ে দিয়েছে। সো লেটস সি মা যতটা পারবে, মাকে বললাম অ্যাটলিস্ট 2টো সং শি ক্যান ট্রাই। তো সেই জন্য আমি বলছি চলো এবার মা গানটা করুক, তাহলে তোমরা দেখতে থাকো। তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে এই জিনিসটা জানাবে। মা আসুক আগে। সবাই কেমন আছো? আজকে একটা খুব ভালো দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ। তারপরে আবার আজকে মাতৃদিবস, এর মধ্যে আবার প্রসূনের মায়েরও জন্মদিন আজকে। একটা খুব ভালো দিন। এই উপলক্ষে আমি একটা গান করব, কিন্তু গানের কালচার তো আমার নেই, সব সময় থাকে না। এই ভেবে চিনতে ওই একটু আধটু যতটা, যদি ভুল ভাল হয় কিছু, তোমরা কিছু মনে করো না। আচ্ছা ঠিক, গান করছি তাহলে। নূতন দেখা দিয়ার বার, জন্মের প্রথম শুভক্ষণ, নূতন দেখা দিয়ার বার, জন্মের প্রথম শুভক্ষণ, নূতন তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যেরই মতন, নূতন দেখা দিয়ার বার, জন্মের প্রথম শুভক্ষণ, নূতন ঋতুতা বক্ষ ভেদি আপনারি করুণ উন্মোচন,
লতা বক্ষ ভেদি আপনারি কারুণ মোচন ব্যক্ত হো জীবনের যায় ব্যক্ত হো তোমা মাঝে অসীমের চির বিশাল ব্যক্ত হো তুহির যায় ব্যক্ত হো তোমা মাঝে অসীমের চির বিশাল উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনে দিও ডাক 25শে বৈশাখ হে নূতন নূতন দেখা দিয়ে আর বার জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন। আর একটা গান করছি, আগুনের পরশমণি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে আধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব আধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে পড়বে সেথা দেখবে আলো নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে পড়বে সেথা দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। দেখো ভুলভাল হলো কি হলো না হলো অনেক কিছুই হতে পারে, ঠিক আছে কিছু ভেবো না তোমরা, কিছু মনে করো না। আচ্ছা শুনলে মায়ের গান, মা
আগেও বলেছে যেরকম পারলো মা তোমার সাথে শেয়ার করলো, এভরি ইয়ার মা পারে অ্যাটলিস্ট একটা বা দুটো গান তোমার সাথে শেয়ার করে, আজও করলো। এই যে মা ঘেমে অস্থির, যেহেতু ফ্যান চলছে না এখন আমি ফ্যান অন করলাম, খুব গরম, বৃষ্টি হলো বাইরে স্টিল। সো কেমন লাগলো? আর ব্লগটাকে গান দিয়ে তো অনেকটা বড় হয়ে গেছে, ব্লগটা দেখি কি কি খাবার হয়েছে, কি হয়েছে মাছকে। চিকেন হলো, চিকেন আর ডাল, চিকেন ভাত ডাল, আজ বেশি কিছু আর করিনি, যেটুকু ছিল সেগুলো একটু করছি। সো চলো আর ব্লগটা বেশি করছি না। হ্যাপি মাদার্স ডে সবাই, খুব ভালো করে থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখবে, স্মাইল করতে থাকো। একটা সেরকম ভাবে আর টানছি না, চলো বাই, স্মাইল করো, বাই, আবার দেখা হবে, বাই বাই। বাই। हाथ फेरे मैं समझू हुआ सवेरा, तेरी थपकी माँ बताए चल सो जा हुआ अंधेरा।